কণ্ঠে সবাই, আসো বাহে কণ্ঠে সবাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, আসো বাহে কণ্ঠে সবাই। অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের দ্বিতীয় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। তিস্তা নদীর পানি চাই, জাগো বাহে কণ্ঠে সবাই। সকলকে উপস্থিত হওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই যে তিস্তার সমস্যা, এই সমস্যা এটি একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। এটি এখন আর উত্তরবঙ্গের মানুষদের সমস্যা না, এটি এখন সারা দেশের সমস্যা। আজকে আমরা এখানে যে শুধুমাত্র রংপুর বিভাগের শিক্ষার্থীরা এসেছি শুধু তাই নয়, আজকে এখানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যারা নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সবাই আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা একটা জিনিস সবাই জানি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বারবার এই বিষয়টি হয়েছে যে তিস্তার পানি নিয়ে এক ধরনের রাজনীতি হয়েছে। তিস্তার পানি যখন প্রয়োজন ঠিক সেই সময়টাতে বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষ সেটা পায়নি, এবং যখন আমাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল না, যখন ভারতে বন্যা হয়েছে বা কোনো একটা কারণ ঘটেছে, ঠিক সেই সময় পানি ছেড়ে দেওয়া হয়েছে। এই যে সব সময় বাংলাদেশের সাথে এক ধরনের একটা প্রতারণা করা হচ্ছে, সেটা কিন্তু বারংবার হয়েছে। আমরা দেখেছি প্রতিটি সরকার এসে বলেছে যে আমরা তিস্তার এই যে সমস্যাটা আছে আমরা সেটা সমাধান করব, কিন্তু আমরা কোনো সরকারের আমলেই এটা নিয়ে তাদের কোনো উল্লেখযোগ্য আমরা উদ্যোগ নিতে দেখিনি। এবং আমরা 5 আগস্ট পরবর্তী সময় আমরা ভেবেছিলাম যে এখন এই সময়টা এসেছে, কিন্তু বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো ভারতের সাথে রয়েছে সেগুলোর এখন পর্যন্ত আমরা কোনো ধরনের ভালোভাবে বাস্তবায়ন আমরা দেখিনি। আজকে আমরা নজরুল বিশ্ববিদ্যালয় থেকে আজকে সারা বাংলাদেশের মানুষ এই বিষয়টাকে উপলব্ধি করেছে যে আর বসে থাকার কোনো সুযোগ নেই। আজকে আমরা নিজেদের জায়গা থেকে আজকে বাংলাদেশের বিভিন্ন স্থানে এটা নিয়ে আন্দোলন হচ্ছে। আজকে আমরাও এখানে একসাথে হয়ে দাঁড়িয়েছি যে আমাদের এখান থেকে শুরু করে সারা বাংলাদেশে এই কণ্ঠের মাধ্যমে এই তথ্যগুলো যাবে যে না, বাংলাদেশের মানুষের সাথে উত্তরবঙ্গের এই 8 জেলা মানুষের সাথে আর কোনো ধরনের প্রতারণা করার সুযোগ নেই। আমরা সবাই চাই তিস্তার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এবং সেটি আমরা অতি দ্রুত চাই। আমাদের রংপুর বিভাগের প্রায় 2 কোটি মানুষ এই তিস্তার উপরে জীবিকা, জীবন, তাদের সাংস্কৃতিক বিষয়, খাদ্য, কৃষি থেকে সব কিছু ডিপেন্ড করতেছে আমাদের রংপুর বিভাগের মানুষ। বাট 2024 সালে যখন জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের রংপুর বিভাগের মানুষ নতুন করে স্বপ্ন দেখতেছিল যে আমরা আমাদের তিস্তা বাস্তবায়ন করব, বাট এইটা নিয়ে আবার নতুন করে তালবাহানা চলতেছে। বাট এই তালবাহানা আমরা আর মানতেছি না। আর এই তিস্তার জন্য প্রায় আমাদের যে রংপুর বিভাগের মানুষ মোটামুটি সবাই কৃষির উপর ডিপেন্ডেন্ট, এই কৃষির উপর ডিপেন্ড করতেছে তারা সবাই। আর তাদের যে ন্যায্য অধিকার যারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সবাই রুখে দাঁড়াইছে। আর আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা সবথেকে বাধা হিসেবে দাঁড়িয়েছে আমাদের ভারত। এই ভারতের আগ্রাসন আমরা মানব না। আর ভারতের আগ্রাসন যেভাবে হোক আমরা আন্দোলন করে বা যেভাবে প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ভারতীয় আগ্রাসন উপেক্ষা করে আমাদের যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে। আজকে আমাদের এই প্রাণের দাবি যে তিস্তা মহাপরিকল্পনা যেন দ্রুত বাস্তবায়ন হয়, সেই বিষয়ক মানববন্ধনে যারা আজকে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ। তিস্তা আসলে নদী বলতেছেন আপনারা, কিন্তু আমি বলবো অন্য কিছু, যেটা আসলে ভারতীয় ওয়াটার ওয়েপেন, যেটা দিয়ে ওয়াটার ওয়্যার করে। এই যখন হচ্ছে গিয়ে পানির দরকার তখন পানি দেয় না, যখন পানির দরকার নাই তখন পানি দেয়। ভারতীয় আগ্রাসন থেকে আমরা মুক্ত হওয়ার জন্য 24-এ যেমন জীবন দিয়েছি, দরকার হলে আমরা আবার দিব। আমরা আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে ছাড়বো এবং আর কোনো সরকার যেন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তালবাহানা না করতে পারে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং আপনাদের সজাগ থাকতে হবে। আপনারা চেষ্টা করবেন যে সরকার আছে বা যে সরকার আসবে কে আপনাদের মতিন স্টোর অ্যান্ড ফুল ঘর, এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায়। SM সুপার মার্কেট, মুকুন্দগাতি বাজার, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রোপাইটার আব্দুল মতিন। জীবন নিয়ে কাজ করবে, কে আপনাদের তিস্তা নিয়ে কাজ করবে এবং করতে আগ্রহী, তাদের পক্ষে আপনারা আপনাদের ব্যালটের ভোটটি অবশ্যই তাদেরকে দিবেন এবং নিশ্চিত করতে হবে রংপুর যেন আর কোনো অবহেলার শিকার না হয়, তিস্তা যেন আর কোনো ওয়াটার ওপেনের শিকার না হয়, এটা দিয়ে যেন আর কোনো
জলযুদ্ধ না করা যায়।